নির্বাচন হলেন ওমর। ওমরের জামানায় মসজিদে নববীর একজন হাবিব, কোন মসজিদ, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর নবী বলেছে 50,000 আপনার রক্তের সমান নাকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে আপনার নবী ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আপনার এশার নামাজের পরে সারা রাত্রি নফলে কাটিয়ে দেয়। ফজরের নামাজ পর তাড়াতাড়ি বাপের জন্য উযু গোসলের পানি দেওয়ার জন্য আপনার চলে যায়। ওই যুবকটা একদিন এমন আপনার ঘটনা, আল্লাহর বান্দা যুবক আপনার আব্বা জানের জন্য পানি দিতে চলে যায়। আজকে বর্তমানের যুবকরা যাবে নাকি, আমার আব্বা জান উঠবে, আমি উযু গোসলের পানি দিবে, বলে বাপ তুমি আপনার পরে হাঁচে মরে বিছানায় পড়ে থাকো, আমার আপনার খবর নেওয়ার সময় নাই। আপনি যদি বারবার করে আপনার দরজার কাছে ডাকেন, বেটা উল্টো চাপ দিবে, আমাদের ঘুমানো দেখতে পারে না, লজ্জায় আপনাকে দরজা থেকে বেরিয়ে যেতে হবে। আল্লাহর বান্দা যুবক প্রতিদিন ফজরের নামাজের পরে বাপের জন্য তাড়াতাড়ি চলে যায়, যাবার পর ওযু গোসলের পানি দেয়। এই রকম যুবক প্রতিদিন করে, হঠাৎ করে একদিনের ঘটনা, মসজিদে নববী থেকে বেরিয়ে যাবে আল্লাহর একজন বান্দি, মদিনার সুদর্শন চেহারার অধিকারী, যাকে মদিনার বিশ্ব সুন্দরী বলা হয়। ওই মহিলাটা মসজিদে নববী থেকে একটু দূরে রাস্তায় দাঁড়িয়ে ওই যুবকের জন্য ইন্তজার করে, কারণ ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা হলো মানসিক আঘাত। ওই যুবতীটা আপনার মনে মনে চিন্তা করে, যুবক যেমনি বেরিয়ে যাবে, যুবককে ধরে দুটো মনের কথা বলবো। আল্লাহর বান্দা যেমনি চলে যায়, সঙ্গে সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে গেল। ওই দাঁড়িয়ে যাওয়ার পরে যুবতীটা ডাক দিয়ে বলে, যুবক রে, আমি তোমার জন্য পাগল পারা, আমার সঙ্গে দুটো কথা বলে চলে যাও। আল্লাহর ওই বান্দা বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছে, ও যুবক আর যুবতীরা, দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবারা বললেন, নবী গো কোন দুটো জিনিস? আল্লাহর নবী বললেন, 1 নাম্বার জিহ্বার গ্যারান্টি দাও, এই জিহ্বার দ্বারা মিথ্যা কথা বলনি, সুদের টাকা ঘুষের টাকা হারাম খাবার খাওনি। এই আপনার পরে হাঁচে জবানের যদি সংযত রক্ষা করতে পারো, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। আর 2 নম্বরে গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবারা আপনার পরে হাঁচে শুনে চলা, তাই এই আপনার মহিলাটা ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, আমার সঙ্গে দুটো কথা বলো। যুবক বলল, না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে পালিয়ে গেল। 1 দিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, যখন 1 বছর 2 বছর পার হয়ে গেল, মেয়েটা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি সামান্য একটা যুবকের জন্য এতদিন ধরে আপনার মসজিদে নববীর রাস্তায় দাঁড়িয়ে থাকি, এই যুবক আমাকে পাত্তা দেয় না, অতএব আমার দরকার নাই, কারণ আমাকে তো আল্লাহ অনেক চেহারা দিয়েছে, আমি অন্যদিকে আপনার বলে হাঁচে কাজ চালাবো। এই বলে বাড়িতে যাবার পরে বিছানায় ঘুমাবে। হঠাৎ করে শয়তান যেন তাকে আপনার বলে হাঁচে মন্ত্র পড়ায়, কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন, জোরে বলো নাউজুবিল্লাহ। শয়তান ওসওয়াসা দিয়ে বলে, এরে আল্লাহর বান্দি, তোর চেহারা এত সুন্দর, তোকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, গোটা মদিনার পুরুষেরা তোকে দেখে পাগল হয়ে যায়, সামান্য একটা যুবককে পাগল বানাতে পারলি না। মেয়েটার মনের মধ্যে কনফিউজ দাঁড়িয়ে গেল, তাই তো আমি আপনার পরে হাঁচো যুবককে আমার পরে করতে পারলাম না, অথচ গোটা মদিনার যুবক পাগল হয়ে যায়। তারপরে দিন বলল, আর এক চান্স দেখবো যুবককে পারি কিনা। তারপরে দিন আবার মসজিদে নববীর রাস্তা ঘেরল, আবার যুবক চলে যায় ফজরের নামাজের পরে। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, যুবক, আমার সঙ্গে দুটো কথা বলো, তুমি কত অহংকার করো, আল্লাহ তো অহংকারকারীকে ভালোবাসে না। আল্লাহর বান্দা বলল, কেন রে? এই আল্লাহর বান্দি কি বলতে চাচ্ছিস, কেন তুই আমার পেছন লেগেছিস? আল্লাহর বান্দাটাকে যখন ওই যুবতী শুনলে কথা বলতে বলল, শোনো যুবক, আমি শুধু তোমার ইন্ট্রোডাকশন নেব, তোমার সঙ্গে কোনো দরকার নাই, শুধু তোমার ইন্ট্রোডাকশন, পরিচয় পত্র নেব, কোন বংশের সন্তান, কে তোমার বাপ, কি করো তুমি, কেন সারা রাত্রি মসজিদে নববীতে থাকো? আল্লাহর বান্দা বলল, ওরে আল্লাহর বান্দি শোন, আমি মসজিদে নববীতে ইবাদত করি, আল্লাহর নফল কাটিয়ে আপনার
সারা রাত্রি কাটাই আমি আল্লাহকে রাজি করার জন্য। আর ফজরের পরে দাঁড়াই না, শুধু আমার আব্বা জানের জন্য ওযু গোসলের পানি দিব। ফজরের নামাজ আমার আব্বা পড়বে, মসজিদে নববীতে আসতে পারে না, তার জন্য আল্লাহর বান্দি এই বলে পালিয়ে গেল। আল্লাহর বান্দার মনের মধ্যে কনফিউজ দাঁড়িয়ে গেল, মেয়েটার উদ্দেশ্য তো খারাপ না, খারাপ হলে হয়তো আমাকে বাইনা করত, প্রপোজ করত, কিছু বন্ধ। আল্লাহর বান্দি আপনার চলে গেল, কোনোই কথা তো বলল না, শুধু পরিচয় পত্র নিল। বাড়িতে যাওয়ার পর যুবকের মনে মনে চিন্তা হলো, মেয়েটা নিশ্চয় হয়তো খারাপ ছিল না, ভালো, তার জন্য পালিয়ে গেল। মনের মধ্যে প্রশ্ন দাঁড়িয়ে গেল, আল্লাহর বান্দি পৃথিবীর জমিনে যাবার পরে আবার তারপরে দিন এসেছে, আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে মসজিদে নববীতে ইবাদত করার পরে আবার ফজরের নামাজে পরে সালাম ফিরে চলে গেল। আল্লাহর বান্দি আবার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাবার পরে বলছে, যুবক কি ব্যাপার, ভালো আছে তো, ইবাদত ভালো মন্দ হয়, এই জিজ্ঞেস করে আবার আপনার মেয়েটা চলে গেল। এই করে প্রতিদিন ধরেন কথাবার্তা বন্ধ যায়। আচ্ছা বলেন তো, কথাবার্তা বলতে বলতে তো সম্পর্ক হয়, ঠিক না বেঠিক বাবা? এমন একটা আপনার দৃশ্য দর্শন হলো, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, আল্লাহর বান্দাটা আপনার প্রতিদিন ওই মেয়েটার সঙ্গে আপনার কথাবার্তা বলে, বলতে বলতে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেল, ওর সঙ্গে একটা আপনার সম্পর্ক তৈরি হয়ে গেল। অর্ধেকটা রাত্রি আল্লাহর ইবাদত করে, আর অর্ধেকটা রাত্রি মেয়েটার জন্য গল্প করার জন্য দেয়। মেয়েটা দেখলো আমার প্রতি পুরো ইনভলভ হয়ে গেছে, আমার প্রতি আসক্ত হয়ে গেছে। এখন যদি আপনার বলা হয়েছে দাবাত দি, দাবাত গ্রহণ করবে। মেয়েটা বলল, যুবক রে, এতদিন ধরে যে কথা বলছো কি কারণে, আমার প্রতি কি তোমার কোনো আপনার দুর্বলতা এসেছে? ডাক দিয়ে বলল, না আমি তা না, বলে আমি তোমাকে এমন ভালোবাসি জান অপেক্ষা। মেয়েটা যখন বলেছে, ছেলে বলছে এই তো আমার মতোই হয়েছে, ছেলেটাও বলছে আমিও তেমনই ভালোবাসি। এই করে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। মসজিদে নববীর একটা আবিদ, সারা জীবন ধরে 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং আপনার তাহাজ্জুদ পড়েছে, নফল ইবাদতে সারা রাত্রি কাটিয়ে দিল। অথচ একটা মেয়ের আপনার পরে বলে পড়ি আপনার কমজোর হয়ে গেল ঈমান, আপনার মনে হয়েছে দুর্বল হয়ে গেল ঈমান। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, যুবক যদি অতই ভালোবাসা দেখাতে হয়, একদিন মসজিদে নববীর ইবাদত বন্দেগী ত্যাগ করে আমার সঙ্গে মদিনার বাইরে যেতে হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা বলল, তাতেই রাজি। এবার আপনার মনে হয়েছে দিন তারিখ নির্দিষ্ট হলো, মসজিদে নববীর ইবাদত বন্দেগী ত্যাগ করে মেয়েটার সঙ্গে মদিনার বাইরে চলে গেল, মরুভূমিতে হানিমুন করতে গেল। সারা রাত্রি আপনার বলে হয়েছে গল্প গুজব করে, এইভাবে আপনার বলে হয়েছে রাত্রি কেটে যায়। রাত্রি যখন গভীর হয়ে গেছে, মেয়েটা দেখলো পশু পাখি বাসায় চলে গেছে। আপনার মানুষজন আপনার বিছানায়, আর কেউ জানতে পারবে না, বাপের কাছে খবর যাবে না, মায়ের কাছে খবর যাবে না, পাড়া প্রতিবেশী বুঝতে পারবে না, প্রশাসনের কাছে খবর যাবে না। আমরা যদি যৌন চাহিদা মিটিয়ে নিয়ে আর কোনো খবর কারো কাছে যাবে না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, যুবক আমি তোমার প্রেমে পাগল, আমার জীবনের অনেক দিনের ইচ্ছা, আমি চরিতার্থ করার জন্য তোমাকে ডেকেছি। এই বলে আপনার মেয়েটা আপনার সামনে আপনার বড় হাতে চিত হয়ে শুয়ে নিজের গুপ্তাঙ্গ খুলে দিয়ে ডাক দিয়ে বলছেন, আল্লাহর যুবক বান্দারে, আমার যৌন চাহিদা মিটিয়ে দাও। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। গুপ্তাঙ্গ খুলে দিয়ে বলছে, যৌন চাহিদা মিটিয়ে দাও। যেমনি যুবক তাকিয়েছে, সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে চোখ ধরে নিয়েছে। কারণ বুখারী শরীফের হাদিস, নবী আমার বলেন, আলী যদি কারো আপনার কোন হারাম বস্তুর দিকে তাকিয়ে ভালো, প্রথমবার যদি তাকাও তো গুনাহ হবে না, কারণ ওটা না জানতে তাকিয়েছেন। ধরেন কেউ আপনার পরে হাতে উলঙ্গ হয়ে আছে, আপনি যদি প্রথমবার তাকান তো গুনাহ নাই, দ্বিতীয়বার তাকানো যাবে না, কারণ প্রথমবার না জানতে হয়েছে, দ্বিতীয়বার আপনার নাফসের তাড়নায় হবে, কি দেখলাম ভালো করে দেখতে পেলাম না, দিয়ে যেমনি আবার তাকাবেন, ওটা নাফসের কারণে আপনার গুনাহ হয়ে যাবে। হযরত আপনার পরে হাতে বিশ্বনবী বললেন, তুমি প্রথমবার তাকালে গুনাহ নাই। এর জন্য যুবক সঙ্গে সঙ্গে চোখ ধরে বিপরীত মুখ হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর বান্দি বলে, যুবক রে, এখন হানিমুন হবে, এখন আমাদের আপনার পরে হাতে বাসর রাত্রি হবে, কেন চোখের পানি ছেড়ে কাঁদো? এখন তো আমাদের মধু আপনার মিলন হবে। আল্লাহর বান্দা বলল, না, হে আল্লাহর বান্দি, পৃথিবীর জমিনে 10 মিনিট পর
5 মিনিট আধা ঘন্টার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমার জিন্দেগির ইবাদত বরবাদ করব না। আমি আল্লাহর ইবাদত করি, আমি যদি জেনা করে জাহান্নামে যেতে হবে। এ আল্লাহর বান্দি বলে বিপরীত মুখ হয়ে যেমন কাঁদতে লেগেছে, আল্লাহর যুবক বান্দা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, যেমনি আপনার সেন্সলেস হয়ে গেছে। হঠাৎ করে যেন আল্লাহ পাক তাকে কইবি আওয়াজ শুনিয়ে দেয়। পবিত্র কোরআন সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নাম্বার হচ্ছে আপনার বড় আছে 201। আল্লাহর কোরআনের দিকে তার দৃষ্টি পড়ে গেল, আল্লাহর কোরআনের দিকে নজর পড়ে গেল। আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাযিনা তাকাউ ইজা মাসসাহুম তাইফুম বিনাশ শাইতান তাযাক্কারু ফাইদাহুম মুবসিরুন। আল্লাহর কোন বান্দা যদি তাকওয়া পরহেজগার অর্জন করে আর ওই সময় যদি তার পদস্খলন ঘটে যায় শয়তানের দ্বারা, আপনি আমি নামাজ পড়ি, আমাদেরও পা পিছলাই পিছলাই কিনা। ধরেন মার্ডার করতে গেছেন, মার্ডার করে দিবেন, হঠাৎ করে মনে চলে আসলো না রে আল্লাহর বান্দা কেউ না দেখতে পেলে আল্লাহ তুমি দেখো, যদি ওই পাসলি বা বন্দুকটা সুইট না করে যদি হাতটা ফিরিয়ে নেন, নবী বলছে তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনা করতে গেছে, উলঙ্গ হয়ে গেছে মেয়েটা, হাত ছাড়ি দিয়ে ডাক দেয়, বলে ওরে যুবক আমার চাহিদা মিটিয়ে দাও। আপনি বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওখান থেকে পালিয়ে আসেন। নবী বলছে জান্নাতি মেহমানকে দেখে নাও। জোরে বলুন। কারণ আপনার বলে হাঁচ এগুলো আপনার আমার প্রবৃত্তির, আপনার বলে হাঁচ অনুসরণ করলে হবে না। আল্লাহকে ভয় করে কোরআন হাদিসকে অনুসরণ করুন। আল্লাহর যুবক বান্দা আপনার কোরআন শরীফের আয়াত তার নজরে হয়ে গেল। আমার আল্লাহ বলেছে যদি তুমি তাকওয়া পরহেজগারিতা অর্জন করার পরেও যদি শয়তান তোমার পদস্খলন ঘটিয়ে দেয়, শয়তানের দ্বারাই প্ররোচিত হয়ে যদি শয়তানি কাজে ধাবিত হয়ে যাও, আর যদি সেই জায়গায় আল্লাহর স্মরণ হয়ে যায়, আল্লাহকে স্মরণ করে যদি ওই কাজ থেকে পালিয়ে দাও, আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েতের পথে চালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যুবক বান্দা কাঁদতে কাঁদতে আপনার উঠার পরে মেয়েটার বুকে লাথি মেরে পালিয়ে গেল, বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি মেয়েটার সঙ্গে জেনা করলে জাহান্নামে যাব। আল্লাহর বান্দি পিছন পিছন ধরতে লাগলো, ওরে যুবক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহর বান্দা বলল না না, আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে জেনা করলে চিরদিনের জাহান্নামে জ্বলতে হবে। ওরে আল্লাহর বান্দি আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ তার বুকের এত বল দিল, আপনার দ্রুত গতিতে মদিনায় পৌঁছে গেল। মেয়েটা ধরতে পারলো না, রাত্রি গভীর হয়ে গেছে, আপনার দরজার কাছে উপনীত, দরজা বন্ধ রয়েছে, আব্বা জান দরজার ভিতরে আরাম করে ঘুমায়। দরজায় আপনার আওয়াজ দেয়, আব্বা জান আব্বা জান আব্বা জান, তাড়াতাড়ি দরজা খোলেন। বাপ আপনার বিছানা থেকে আপনার ঘুম ভেঙে বলে বেটা এত রাত্রিতে কোনোদিন মসজিদে নববী থেকে আসো না। বলে বেটা এত রাত্রিতে কেন? এ বেটা কি হয়েছে, তোমাকে কি ভয় লেগেছে? কেউ কি ভয় দেখিয়েছে না তাড়া দিয়েছে? আল্লাহর বান্দা যুবক বলে না আব্বা জান, তাড়াতাড়ি দরজা খোলেন, আমি আপনার শয়তানের দ্বারাই আপনার প্ররোচিত হয়েছিলাম, শয়তানের দ্বারাই পদস্খলন ঘটে গেছিল, আমি শয়তানি কাজ করতে চলে গেছিলাম। আব্বা তাড়াতাড়ি দরজা খুলে দেন। দরজা খুলে দিল, বাপ আপনার জড়িয়ে বেটাকে ধরলো, বেটা বাপকে জড়িয়ে ধরে দুই বাপ বেটা হাউ হাউ করে কাঁদতে লেগেছে। 24 বছরের যুবক কাঁদে বলে আব্বা জান আমি আপনার মসজিদে নববী রবে জাকত নামাজ কোনোদিন কাজা নাই, এবং আপনার উযু গোসলের পানি দিতে আমার কোনোদিন আপনার বলে হায়াতে কোনোদিন আমার আপনার অবহেলা হয়নি। আপনি মন ভরে দোয়া করেন আমাকে, কিন্তু আমি হয়তো পদস্খলন ঘটে গেছে, আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিতে পারে, এর জন্য আমার বড় ভয় হয়। বলে কেন? বলে আমি মসজিদে নববীর ইবাদত বন্দেগী ত্যাগ করে এক মেয়ের পালটে পড়ে জাহান্নামের কাজে চলে গেছিলাম, তবে আমি জাহান্নামের কাজ করিনি, আল্লাহর ভয়ে পালিয়ে এসেছি। তবুও ভয় হয় যদি যাবার জন্য আল্লাহ জাহান্নাম দেয়। আব্বা গো আমার কি এই আপনার জেনা করতে যাবার জন্য যে গুনাহ হবে এটা কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহর আপনার বান্দা বাপ বলে বেটা কোরআনে পড়নি, মহান রব্বুল আলামিন বলেছে আপনার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক বলেছে হে ঈমানদারেরা, হে ঈমানদার বান্দা বান্দীরা তওবা করো, তাওবাতুন নাসুহা, আর জীবনে কোনো খারাপ কাজ করবে না, তাওবাতুন নাসুহা করো, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম।
রহিম। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা আল্লাহর দরবারে তওবা করো। বলে আব্বা জান তওবা করলে আল্লাহ মাফ করবে। আল্লাহ বলেছে তওবা কবুলকারী। সঙ্গে সঙ্গে তওবা করলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেমনি তওবা পড়েছে আল্লাহর বান্দাকে বাপ বলে বেটা একবার তাসদিদ ইসলাম কবুল করে নাও, একবার নতুন করে কলমা পড়ো। আমার নবী বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু মুখে কেউ যদি পতিত হয় কলমার তানকিন দাও, কলমা পড়াও। ওগো নবীজি কেন কলমা পড়াবো? আমার নবী বললেন সাহাবারা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর জীবনে অন্য বাক্য বলেনি, এরপরেই যদি মৃত্যু হয়ে যায় জানবে সে জান্নাতি মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আমরা এজন্য কলমা পড়াই। কলমা পড়তে পড়তে যদি মৃত্যু হয় তাহলে লোকটা জান্নাতি হয়ে যাবে। এর জন্য আপনার বলে হয় আল্লাহর বান্দা তিনি কলমা পড়তে পড়তে শেষ করেছেন, আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ বলেছে ইজা যা আজালুহা, করে আমার বান্দা বান্দি যদি মৃত্যু আমি ঘোষণা করে দিই এক সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তাকুন ইদরুকুমুল মাউত, বান্দা বান্দি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি শক্ত দুর্গের ভিতরে যদি তালাবদ্ধ ভাবে যদি তুমি মনে করে বাক্স বানাবো আর লোহার বাক্সের ভিতরেও যদি আত্মগোপন করো তবুও তোমার মৃত্যুর হাত থেকে রক্ষা নয়, কারণ আল্লাহ পাক তোমাকে মৃত্যু দিবে। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর হুকুম হয়ে গেল। মহান রব্বুল আলামিন বলে ইসরাইল আল্লাহ খবর বলেন বলে তাড়াতাড়ি দুনিয়ায় চলে যা, আমার ওই যুবক বান্দার প্রাণ হরণ করতে হবে। আল্লাহর হুকুম হয়ে গেল। যুবক বান্দা বাপের কোলে ঢলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা মৃত্যু বরণ করলো। বাপ চিন্তায় চিন্তিত হয়ে গেল। বলে মাবুদ আমার বেটা পৃথিবীর জমিনে মসজিদে নববীর ইবাদত ছিল, ইবাদতকারী ছিল, এক ওয়াক্ত নামাজ কাজা নাই, জীবনে কোনোদিন নামাজ কাজা করেনি। আমারও আপনার ওযু গোসলের পানি দিতে জীবনে কোনোদিন ভুল করেনি। আল্লাহ পৃথিবীর জমিনে আমার বেটা এমন একটা কাজ করলো, একটা নারীর প্রেমে পাগল হয়ে জেনা করতে গেছিল। ও আল্লাহ জেনা করেনি বেটা বলেছে, তবু আমার মনে ভয় হয় যদি যাবার জন্য আল্লাহ জাহান্নামী দাও, এই জন্য আপনার ভীষণ আমি আল্লাহ পাক ভীত সন্তুষ্ট হই, আমি আল্লাহ ভয় করি। আমার আল্লাহ বলেছে আমার বান্দা বান্দিরা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে ভীতি সন্তুষ্ট হয়ে দণ্ডায়মান হয় আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত বরাদ্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কাউকে জানালো না, একাই আপনার ছেলের গোসল দিল, একাই আপনার মনে হয়েছে কবর খনন করে রাতারাতি একাই আপনার দাফন করে দিল। আপনার মনে হয়েছে দাফন করার পরে ফজরের আযান হয় মসজিদে নববীতে, আসসালাতু খায়রুম মিনান নাম। আযান হচ্ছে আপনার মনে হয়েছে নামাজ ঘুম হইতে উত্তম। আপনার মনে হয়েছে যখন আযান হয়ে গেল সমস্ত মুসল্লিরা উমরের পিছন নামাজ পড়ার জন্য দৌড়ে। বাপ চিন্তা করতেছে আল্লাহ আজ আপনার সবাই যাবে উমরের পিছনে ইক্তেদা করবে, আর আমার ছেলে পৃথিবীর জমিনে 24 বছরের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আজ আমার বেটা আপনার নামাজে যেতে পারলো না, বেটাকে দাফন করে আমাকে একা যেতে হবে। আপনার বাপ আপনার পরে হাতে চোখের আপনার পানি নিয়ে মান ভরা ব্যথা আপনার চোখ ভরা পানি নিয়ে আল্লাহর নবীর আপনার হাতে গড়া মসজিদে নববীতে উমরের পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজের পর সালাম ফিরে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত সাহাবীরা করতেছেন। উমর আপনার পিছনে ঘুরে তাকিয়ে দেখে ওই আল্লাহর নবীর যুবক সাহাবীর আপনার ছেলে আব্বা জান চোখের পানি ছেড়ে কাঁদে। ব্যাটারে চলে গেলি উমরের পিছনে ফজরের নামাজ আর হলো না। তবে যদি পৃথিবীর জমিনে ভালো কাজের জন্য যদি কাঁদতাম না, আপনার বেটা মারা গেছে, মা মারা গেছে, আপনার বোন মারা গেছে, সন্তান সন্ততি মারা গেল, আব্বা জান গেল,
এর জন্য কাঁদা যাবে কি যাবে না? ও মুসলমান, আপনার ভালো করে শোনেন, যদি পৃথিবীর জমিনে কেউ আত্মীয় স্বজন মারা যায়, আপনার বিলাপ করা হারাম, বিলাপ করা যাবে না। কাদার ধরন আলাদা বলা হয়েছে। আমাদের মা বোনরা যেভাবে কাঁদে, করে আব্বা জান চলে গেল, বুক থাবড়াই, পুঁথি পড়ে, শায়রি করে, এই কান্নাটাকে হারাম করা হয়েছে। আমার বাপ নাই মা নাই, এইভাবে যে চিৎকার করে কান্না করে, ওগো আমার বুক গেল, ওগো আমার মাথা শূন্য হলো, আমি তো আমার সার ছিল, আমি জীবনে কোনোদিন অভাব বুঝতে পারিনি, এইভাবে কান্নাটা হারাম। যদি বুক ফুটে, আপনার মুখ ফুটে, যদি বুক না ফুটে, তাহলে এই কান্নাটাকে হারাম বলা হয়েছে। কিন্তু যদি চোখের পানি আপনার গড়ে পড়ে যায়, মুখে যদি জবানে কোনো কথা না হয়, যদি শায়রি না পড়েন, তাহলে ওই কান্নাটা হারাম হবে না। নবী বলেছে, মান সাক্কা জয়বা ওয়া জারাবাল খুদদা ওয়া দাওয়া বিদাতিল জাহেলিয়াতি। আমার নবী বলেছেন, উম্মত উম্মাতানিরা, যারা বুক থাবড়াবে আমার উম্মতের মধ্যে হবে না, যারা গাল থাবড়াবে আমার উম্মতের মধ্যে হবে না, যারা জাহেলিয়াতের কোথায় কান্না করবে তারা আমার উম্মতের মধ্যে নাই। তবে আমার আব্বার লাশ দেখে কি আমার ধৈর্য ধরবে না? আমার কলিজার টুকরো সন্তান দেখে লাশ ধৈর্য ধরবে? আমার চোখ দিয়ে পানি চলে যাবে। আল্লাহর নবী বলছে, ওই পানি যদি ধরে যায়, তাহলে তোমার কোনো গুনাহ হবে না, কারণ তোমার হৃদয় থেকে আপনার কান্নাটা এসেছে। তবে শায়রি পড়া যাবে না, আপনার পুঁথি পড়া যাবে না। আল্লাহর নবীর আপনার সাহাবী চোখ দিয়ে টস টস করে পানি পড়ে যায়। ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই মসজিদে নববীতে সবাই তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, তোমার চোখে জল কেন? ওমরকে ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার আপনার মসজিদে নববীর একটা আপনার বলে হচ্ছে আবিদ সন্তান, এক ওয়াক্ত জীবনে নামাজ কাজা করেনি, এবং আমার উঁচু গোসলের পানি দিতে কোনোদিন আপনার দ্বিধা করেনি। হুজুর, আর ছেলেটাকে কবরস্থ করে আপনার বলা হয়েছে জানাইনি আপনাকে, লজ্জার খাতিরে কাউকে বললাম না, কারণ আমার ছেলেকে আমি একাই দাফন করে চলে এসেছি। হুজুর, এই জন্য আমার চিন্তা হয়, আমার ছেলে ভালো কাজে যে মারা যায়নি, একটা মেয়ের প্রেমে পাগল হয়েছিল তাই আপনার গেছিল, তবে জেনা করেনি, আল্লাহর ভয়ে পালিয়ে এসেছে। হুজুর, আপনি আমার ছেলের কবরটা জিয়ারত করে বলতে পারেন, আমার ছেলের কবরটা আপনার কি অবস্থায় আছে? আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দিয়ে বললেন, বলে ভাই চলো দেখি তোমার ছেলের কবর কোথায়। কবরের কাছে দাঁড়িয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, কবর জিয়ারত করার জন্য দাঁড়িয়ে আপনার বলে হ্যাঁ, কবর জিয়ারত করতে করতে তিনি আপনার কাশফের জগতে, কবর জগতে পাড়ি দিয়ে দিয়েছেন। মুসলমান, তার আপনার দূরদর্শিতা, তার তিনে নেত্র কবর জগতে চলে গেছে। কারণ আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র পড়েছি, মানুষের চোখ হলো তিনটি। আমি হাফেজের চোখ দুটো দেখতে পাই, মাওলানার চোখ দুটো, হাজী সাহেবের চোখ দুটো, মাস্টার ডাক্তার সবার চোখ দুটো, আর একটা চোখ কোথায় গেল? আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবারা, এই চোখটা হচ্ছে আপনার আধ্যাত্মিকের চোখ। এই দুই চোখ বন্ধ করে ওই চোখ যার খুলে দেয়, তারা গোটা বিশ্বটাকে দর্শন করে ওই চোখের দ্বারা। হযরত রাবিয়া বাশরী বলেছিল, জগৎবাসী, আমি দুই চোখ বন্ধ করে হাতের তালুর দিকে যখন আমার আধ্যাত্মিক চোখ দিয়ে তাকাই, গোটা বিশ্বটাকে হাতের তালুতে শস্যের দানার মতো দেখতে পাই। এটাকে আধ্যাত্মিক চোখ বলা হয়, এটাকে বেলায়েতের পাওয়ার বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর জগতে পাড়ি দিয়ে বলে, এ আমার আপনার বলে হয়েছে, মক্কেল কি অবস্থায় আছো বলো? কবর জগতে পাড়ি দিয়ে দেখতেছে যুবকটা জন্য আল্লাহ দুটো জান্নাত বরাদ্দ করেছে। জোরে বলি, কটা জান্নাত? যুবক বলছে, হুজুর, আমার আব্বাকে চিন্তা করতে মারান করে না, আমাকে আল্লাহ দুটো জান্নাত। এর যুবক তুই তো জেনা করতে গেছিস। বলে, হুজুর, নিয়ে গেছিল মেয়েটা, আমি প্রেমে পা দিয়ে আপনার বলে হচ্ছে ফাঁদে পড়ে গেছিলাম, কিন্তু মেয়েটা যখন আমাকে জেনা করতে ডাকে, তখন আল্লাহর কোরআন স্মরণ হয়ে গেল। আল্লাহ, আমি যদি জেনা করি তো চিরদিনের জন্য জাহান্নামে থাকতে হবে, তাই আমি মেয়েটাকে স্পর্শ না করে পালিয়ে এসেছিলাম আল্লাহর ভয়ে। নবী বলেছে, ওয়ালিমান খাফা, নবী বলেছে আপনার বলা হচ্ছে, রাজুলুন তারাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো মহিলা হাত ছাড়িতে ডাকবে, আসো আমার সঙ্গে জেনা করো, আর ছেলে যদি বলে দেয় আমি আল্লাহকে ভয় করছি বলে যদি পালিয়ে আসে, ওই যুবকটা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আমি তাই করেছি, তাই আমাকে আল্লাহ আরশের নিচে জায়গা দিয়েছে। কিসের নিচে জায়গা দিয়েছে? আরশের নিচে জায়গা দিয়েছে। হুজুর, আমার আব্বাকে চিন্তা করতে মানা করেন, আমাকে আল্লাহ আরশের নিচে আপনার বলা হচ্ছে জায়গা দেবে। আমার সুন্দর পরিবেশ। 5 নাম্বার চলছে, রাত্রি অনেক হয়ে গেছে, বাড়ি পালাবেন না, আপনাদেরকে খুব কষ্ট দিচ্ছি, তাই না? আচ্ছা, এটা তো মাদ্রাসা জালসা, তাই না? এখনো দুটো পয়েন্ট বাকি আছে, 5 নাম্বার চলছে। এই যুবক ভাইরা, পালাচ্ছেন কেন?
আমাকে শুনেন, আপনারা যখন যাবেন